নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি পাঁপড়ের একটা দারুণ স্বাদের একটা পদ। যদ্দূর সম্ভব এটা এপার বাংলারই রান্না হবে। আজ বানাচ্ছি পাঁপড়ের ঝাল। আজকে নিয়েছি প্লেন পাঁপড়। এই রান্নাটার জন্য কিন্তু মশলা পাঁপড় একদমই ভালো হয় না, একদমই প্লেন পাঁপড়, একটু মোটা যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড় নিয়ে আমি 4টে ভাঁজ করে 8 টুকরো করে কোনা করে কেটে নিয়েছি আলু কেটে, লঙ্কা, 5 ফোড়ন আর কিছুটা ধনেপাতা। নিয়ে নিচ্ছি সাদা তেল। এই সাদা তেলটাতে আমি পাঁপড়টা ভেজে নেব। ভীষণই সুস্বাদু একটা পদ বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পাঁপড়ের ডালনা আমরা করি, কিন্তু এটা একটা অন্যরকম রেসিপি। এটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি পাঁপড়গুলোকে একটু লালচে করে ভেজে নেব। এটাই কিন্তু মশলা পাঁপড় ব্যবহার করবেন না, এরকম প্লেন পাঁপড়টাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। একটু লালচে করে একটু কড়া করে ভাজা করে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে শেয়ার করার জন্য, লাইক দেওয়ার জন্য, কমেন্টস করার জন্য অনুরোধ রাখছি, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি সবার কাছে। আর নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন। বাকি পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি। খুব সামান্য উপকরণ দিয়ে এবং খুব কম মশলা দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা পদ হয় এটা, এবং এটা অবশ্যই ভাতের সঙ্গে সার্ভ করবেন। এবার সাদা তেলটা তুলে রেখে আমি তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, মাস্টার্ড অয়েল, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন কিন্তু সবসময় একটু বেশি ভাজা হলে বাজে খেতে হয়ে যায়, আবার কম ভাজা হলেও কিন্তু গোটা মশলার যে গন্ধটা সেটা কিন্তু আসে না। দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে সেদ্ধ করেও আপনি ব্যবহার করতে পারেন। নুন হলুদ লাগিয়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে, একদম 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু না দিলেও পারেন, এটা না দিলেও কিন্তু স্বাদের কোনো ফারাক হবে না, খুবই ভালো খেতে হয়। এবার বেশ পর্যাপ্ত পরিমাণে প্রায় 2 কাপ মতন জল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পাঁপড় একটা ডালের দিয়ে তৈরি হয়, সেই জন্য পাঁপড় এখন আমি ব্যবহার করব, জলটা কিন্তু অনেকটাই পাঁপড় টেনে নেবে, ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে এসছে, এরকম সময় আমি 2-3 চামচ সর্ষে বাটা এতে ব্যবহার করছি। সর্ষেটা আমার নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আমি, সেটা এখানে ব্যবহার করলাম। এবার আস্তে আস্তে আঁচটা কমিয়ে রেখে ভেজে রাখা পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেশ পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে, যাতে পাঁপড়গুলো টেনে নেওয়ার পরেও একটু গা মাখা মতন একটু গ্রেভি থাকে, যেটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা। ভালো করে পাঁপড়গুলোকে আমি ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, 2-3 মিনিট। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনেপাতা। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল, যেটা কিন্তু এই রান্নাটার স্বাদটাকে আরও অনেক বাড়িয়ে দেবে। দিয়ে চাপা দিয়ে 2 মিনিট রেখে আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়। আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নাতে।